জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় বাড়ছে মানুষের চাপ, বৃদ্ধি পাচ্ছে আবাসিক ভবনের সংখ্যাও। এসব ভবনে বসবাসের জন্য বাড়ি ভাড়া নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ রয়েছে ভাড়াটিয়াদের, আছে নানা অভিযোগও। সমস্যার সমাধানে ঢাকা উত্তরে বাড়ি ভাড়া নিয়ে সিটি কর্পোরেশন যে নির্দেশিকা জারি করেছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভাড়াটিয়া ও বাড়ির মালিকরা। নতুন নির্দেশিকা অনুযায়ী একটি বাড়ির বাজার মূল্যের 15% ভাড়া বছরে আদায় করা যাবে। 2 বছর পর সর্বোচ্চ কত শতাংশ ভাড়া বাড়ানো যাবে তা স্পষ্ট করা হয়নি। এতে ভাড়া বেশি বাড়বে সে আশঙ্কা কারো কারো। যখন এই এক সাইড দেখবেন তখন আর এক সাইডের কি হবে? যদি সব সাইড ঠিক থাকে তাহলে এই উদ্যোগটা খুব সুন্দর উদ্যোগ। নতুন নির্দেশনা দিয়ে কি হবে ভাই? ভাড়া যেটা বাড়ানোর কারণে তো বাইরেই গেছে গা। সরকারের যদি আমাদের ইনকাম বাড়ানোর কোনো ব্যবস্থা করে হলে ঠিক আছে, ভাড়া বাড়লো সমস্যা নেই, আমাদের ইনকাম অতটা নাই। এই সরকার তো থাকবে না, নতুন সরকার আসবে, নতুন সরকার এখন গঠন করবে, নতুন সরকার এখন কি করবে না করবে সেটাই বলতে পারবে। এই ধরনের নিয়ম বাংলাদেশ জন্মের পর থেকেই শুনে আসছি, কিন্তু সিটি কর্পোরেশন নতুন করে করলো কিন্তু ইমপ্লিমেন্ট নাই। নতুন নিয়মে 2 বছর পর জুন জুলাই ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। যেসব এলাকায় 3 থেকে 4 বছর পর ভাড়া বাড়ে এতে ওইসব এলাকার বাড়ির ভাড়াটিয়ারাও বিপাকে পড়ার আশঙ্কা করছেন। বাসায় আমি ভাড়া থাকি 4 বছর ধরে, কিন্তু বাড়িওয়ালা এখন পর্যন্ত ভাড়া টারা বাড়ায় নাই। নতুন নিয়মে যদি ভাড়া টারা যদি বাড়ায় তাইলে তো আমরা সমস্যা। এখন সরকার যে নতুন নিয়ম করছে এটার জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। এখন প্রত্যেক 2 বছর মধ্যে আমি ভাড়া বাড়াইতে পারবো। আমাদের যারা ভাড়াটিয়ারা আছি আমরা একটা জিনিসই বলতে চাই সরকারের কাছে, যে ভাড়াটিয়া আর বাড়িওয়ালার সম্পর্কটা যাতে ভালো থাকে এরকম কিছু যাতে করে। প্রতি মাসে 10 তারিখের মধ্যে ভাড়া দেওয়ার নিয়মেও বিপাকে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী। ছাদের চাবি দেওয়ার বিষয়টি কার্যকর করার দাবি অনেকের। ছাদে দেখা গেছে অনেক সময় ছেলে মেয়ে অনেক সময় যায় সেখানে ডিস্টার্ব করতে পারে। কাপড় লাগা দরকার, তারা প্রতিজন নিবে, চাবি আইনা দেওয়া যাবে, এটি নিয়ম, এটা সবচেয়ে বেটার হয়। এটা কিন্তু এই নিয়ম পালন করে না তো দাদা। এই যে হোল্ডিং ট্যাক্স নেওয়ার পরে আবার ময়লার টাকা নেয়, এটা কি কারণে নেওয়া হয়? 2 সিটি কর্পোরেশনের হিসেবে বর্তমানে ঢাকা মহানগরে 3.5 কোটি মানুষের বসবাসের জন্য 25 লাখের মতো ভবন রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাড়ি ভাড়া নিয়ে আলাদা কোনো নির্দেশিকা জারি করেনি। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।